নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেটিভ টপিক নিয়ে আলোচনা করব। তো এরকম অনেকেই রিকোয়েস্ট করেছেন যে সবসময় যে অফিসিয়াল এইসব টপিকগুলো ছাড়াও অন্য কোনো টপিক যেগুলো মানে আপনাদের ইন্টারেস্টিং লাগবে শুনতে, বা এই ধরনের টপিক নিয়ে কথা বলতে, বা টেকনিক্যাল কোনো কিছু নিয়ে আলোচনা করতে। তো মনে হলো যে এই ধরনের কিছু একটা টপিক আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। তো আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের পুরো ভিডিওটা দেখতে ইচ্ছা করবে। তো আপনারা ততদিন শুনেছেন যে চ্যাটবটের নাম, যেটা হচ্ছে এআই বেসড পুরোটাই। তো চ্যাটবটের নাম শুনেছেন, তো আজকে আরেকটা বটের নাম শোনাবো, তবে ওটা চ্যাটবট না, ওটা হচ্ছে নতুন, জাস্ট একদম কয়েক মাস হয়েছে জাস্ট লঞ্চ হয়েছে, তবে আমাদের ইন্ডিয়াতে নয়, লঞ্চ হয়েছে। সেটা হচ্ছে যে পিলবট। এবার এই পিলবট কি কাজ করবে, আমাদের কি কাজে লাগবে, আদতেও কতটা কাজে লাগবে, সেটা নিয়ে আজকে ইন ডিটেল আমি আজকে আপনাদেরকে ইনফরমেশনটা দেবো। তো ইনফরমেশনটা আপনারা জেনে রাখুন, ইন ফিউচার এই জিনিসগুলো হয়তো আমাদের দেশে আসবে, বা আমরা ইউজ করলেও করতে পারবো। তো অ্যাকচুয়ালি এই পিলবটটা কি? তো পিলবট হলো রিমোট কন্ট্রোল ডাইজেস্টেবল মিনি রোবোটিক ক্যামেরা। তো এখানে কথা আসছে প্রথমত রিমোট কন্ট্রোল, তারপরে কথা আসছে যে ডাইজেস্টেবল, তারপরে আসছে হচ্ছে মিনি রোবোটিক ক্যামেরা। তো এই কথাগুলোর সাথে হয়তো আপনারা প্রথম শুনে কোনো কিছু রিলেট করতে পারবেন না, আর এটা পুরোপুরি হচ্ছে একটা মেডিকেল টেকনোলজি। তো আমি পুরোটা আপনাদেরকে একদম মানে খোলাখুলিভাবে বলছি। তো পিলবট অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে আবিষ্কৃত বা ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট নয়। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার হাওয়ার্ডে আবিষ্কার করা হয়েছে। কোন কোম্পানি আবিষ্কার করেছে? এরিয়াটেক্স টেকনোলজি বলে একটা কোম্পানি কিন্তু এই পিলবটটাকে আবিষ্কার করেছে। তো পিলবটটার অ্যাকচুয়ালি ফাংশন কি, আর পিলবট অ্যাকচুয়ালি কি কাজ আছে, আর এটা মেডিকেল সায়েন্সে কিভাবে আমাদের হেল্প করতে পারে। তো আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে যাদের স্টমাকে কোনো বা পেটের মধ্যে কোনো প্রবলেম থাকে, তাদেরকে ডাক্তার লিখে যে হচ্ছে এই এন্ডোস্কোপি করতে, সেটা আপনারা প্যাথোলজি সেন্টারেতে গিয়ে এন্ডোস্কোপি করা। তো এন্ডোস্কোপি করাটা আমি নিজে পার্সোনালি করিনি, জানি না, তো সেটা শোনা মুখে কথা। তো এন্ডোস্কোপি করাটা নাকি খুব কঠিন বিষয়, তার কারণ আমাদের যে খাদ্যনালী আছে, তো সেটা দিয়ে একটা এন্ডোস্কোপ ঢুকিয়ে দেওয়া হয়, মানে তার মাথায় একটা ক্যামেরা থাকে, লাইট থাকে, তো সেটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পেট পর্যন্ত নিয়ে গিয়ে, তো সেটা পুরো স্টমাকের ছবিগুলো তোলে। যদি কারো স্টমাকে কোনো আলসার বা কোনো ধরনের কোনো কিছু হয়ে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে সেগুলোকে জাস্ট ছবিটা তোলার জন্য, ডাক্তারের যাতে বুঝতে সুবিধা হয়, তো তার জন্য। তো এটা মানে খুবই কষ্টকর। তো অনেকের হয়তো দম আটকে যায় এই টেস্ট করতেই, অনেকে মানে হাফ রাস্তায় টেস্ট করতে করতে ছেড়ে দেয়। হয়তো যারা করেছেন তারা ভালো বলতে পারবেন। তো এন্ডোস্কোপির সাবস্টিটিউট হচ্ছে এই পিলবট। তো এটা কীভাবে কাজ করবে সেটা আমি আপনাদের বলি। তো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, তো সেইখানে একটা প্রসিডিওর লিখেছে। তো প্রথম কথা আবারও বলছি, ইন্ডিয়াতে লঞ্চ হয়ওনি, ইন্ডিয়াতে এখন আসার চান্স একদমই নেই, কারণ এটা এখনও পুরোপুরি টেস্টিং একটা পিরিয়ডের মধ্যে আছে। জাস্ট জুলাই মাসের 1-2 তারিখের দিকে, মোস্ট প্রবাবলি 1-2 তারিখের দিকে এটা লঞ্চ হয়েছে। সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। তো কোম্পানির নাম তো বলেই দিলাম, সেই কোম্পানি এই জিনিসটাকে জাস্ট আবিষ্কার করেছে বা বানিয়েছে। তো প্রসিডিওর কী আছে, যেটা হচ্ছে যে আপনাকে সকালবেলা মানে আপনি ব্রেকফাস্ট আপনাকে করা যাবে না। তো কি করতে হবে, সেখানে আপনাকে 2 গ্লাস জল খেয়ে নিতে হবে, পুরো মানে খালি পেটে আপনাকে সকালবেলা 2 গ্লাস জল খেয়ে নিতে হবে। তো তারপরে কি করতে হবে, তারপরে যে পিলবট, মানে এটা একটা ক্যাপসুল টাইপের, ঠিক আছে, এটা একটা ক্যাপসুল টাইপের 13 mm থেকে 30 mm, মানে 13 থেকে 30 mm পর্যন্ত একটা সাইজ হয়। এটা হচ্ছে একটা এআই বেসড রোবট, এটা আপনার শরীরে যাবে। তো কি করতে হবে, সেই জল খাওয়ার পরে এই যে পিলবটটা আছে এটাকে আপনাকে খেয়ে নিতে হবে, যেমন করে আমরা ক্যাপসুল খাই। তো এটা কি হবে, এটা খাদ্যনালী দিয়ে ডাইরেক্ট চলে যাবে আমাদের স্টমাকে। তো স্টমাকে গিয়ে এ কি করবে, ছবি তুলতে শুরু করবে। আর এটার সাথে কিন্তু ইন্টিগ্রেটেড রয়েছে একটা অ্যাপ, যে অ্যাপটা কন্ট্রোল করবে আমাদের মতো সাধারণ মানুষ বা ডাক্তার। তো এটাতে আলটিমেটলি এমটা কি, এমটা হচ্ছে যে প্রথম কথা রোগীদের যে কষ্ট সেটাকে কমানো, দ্বিতীয় কথা হচ্ছে একদম কম টাইমের মধ্যে হাতে রেজাল্ট পেয়ে যাবে ডাক্তাররা এই পিলবটের সাহায্যে। তো তারপরের কথা হচ্ছে যে পিলবটে যেসব টেকনোলজিগুলো ইউজ করা মানে হয়েছে, বা যেসব টেকনোলজি এর মধ্যে দেওয়া হয়েছে, সেসব টেকনোলজি আমাদের এইসব এন্ডোস্কোপের মধ্যে নেই। আছে কিন্তু এত অ্যাডভান্স টেকনোলজি এন্ডোস্কোপের মধ্যে নেই। তো তাতে করে কি আরও ক্লিয়ার রেজাল্ট কিন্তু ডাক্তাররা পেতে পারবে। এটার মধ্যে কি কি টেকনোলজি দেওয়া হয়েছে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করি। 3টে পাম্পজেট মোটর এটার মধ্যে ইউজ করা হয়েছে, যাতে পিলবটটা কিন্তু ভেতরে গিয়ে ওই পাকস্থলীর মধ্যে জলের মধ্যে কিন্তু এটা আপনি যখন অ্যাপ বা ডাক্তার অ্যাপ যেভাবে কন্ট্রোল করবে, সেটা ভেতরে গিয়ে সেইভাবে কন্ট্রোল হবে বা সেই দিকেই মুভ করবে। তো তার জন্য কিন্তু এখানে 3 পাম্পজেট মোটর কিন্তু এখানে ইউজ করা হয়েছে।
এছাড়া ইউজ করা হয়েছে ডেটা ট্রান্সরিসিভার, এখানে ইউজ করা হয়েছে। তার কারণ কি, ডেটা ট্রান্সরিসিভারের সাহায্যে আপনার পেটের ভেতর যে ছবিগুলো উঠছে সেই ছবিগুলো কনস্ট্যান্টলি ইনস্ট্যান্ট কিন্তু আপনার ফোনে সে পাঠাতে থাকবে। ছবি নয়, ছবির সাথে ভিডিও কিন্তু ইনস্ট্যান্ট ফোনের মধ্যে আপনি দেখতে পারবেন, যেভাবে আর কি আমরা একটা ক্যামেরা করি। এছাড়াও 2.3 মেগাপিক্সেলের একটা ক্যামেরা কিন্তু এটার মধ্যে রয়েছে। এছাড়াও কিছু রয়েছে এলইডি লাইট, যেটা দিয়ে আপনার পেটের ভেতরে তো অন্ধকার থাকে, তো সেইখানে জিনিসটা যাতে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়, তো তার জন্য কিছু এলইডি লাইট রয়েছে। আর তার সাথে থাকছে কিছু মাল্টিলেয়ার ফ্লেক্স সার্কিট, আর তার সাথে থাকছে কিছু আপগ্রেডেড সেন্সার। তো এত কিছু কম্পোনেন্ট দিয়ে এই পিলবোর্ডটাকে বানানো হয়েছে, তাও আবার সেটা হচ্ছে 13 থেকে 30 mm এর মধ্যে। তো এইবার অনেকের কোশ্চেন আসতে পারে যে এই পিলবোর্ড বা এই যে রোবোটিক যে ক্যাপসুল, এটা তো খেয়ে ফেললাম, তো খেয়ে ফেলার পরে তো পেটের মধ্যে গেল, পেটের মধ্যে গিয়ে অ্যাপের থ্রু দিয়ে আপনি সেখান থেকে ছবি তুলতে পারলেন। ছবি তোলার পরে ডাক্তাররা দেখলো, সেখানে কনক্লুশন আসা গেল, সব কিছুই হলো। এই পিলবোর্ডটা তারপরে আমার বেরোবে কী করে? তো এটা প্রথমেই আমি বললাম, এটা হচ্ছে ডাইজেস্টেবল। বা ডাইজেস্টেবল বলতে কি, তো এটার যে বাইরের কোটিংটা এমনভাবেই তৈরি করা হয়েছে যেটা আপনার শরীরে কোনো রকম কোনো খারাপ কোনো এফেক্ট করবে না, এমনটাই দাবি করছে যারা এই জিনিসটাকে বানিয়েছে। ইভেন যেটা আমি বলতে ভুলে গেছি, যে এই টোটাল রোবটটাকে সাপ্লাই মানে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বা রোবটটাকে চালানোর জন্য অবশ্যই কিন্তু তার মধ্যে ইউজ করা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। যারা এটাকে তৈরি করেছে তারা এখানে ক্লেম করছে যে আপনার যখন আপনি সেটাকে মানে ইনটেক করলেন, আপনার পেটে গেল, সব কিছু টেস্ট হয়ে গেল, তো তারপরে 6 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 24 ঘন্টার মধ্যে এটা নাকি স্টুলের সাথে এটা বাইরে বেরিয়ে যাবে, এটা তারা দাবি করছে। তো এখন অনেকে মনে হতে পারে যে এই যে পিলবোর্ড যেটা মানে নিয়ে আসা হয়েছে বা আবিষ্কার করা হয়েছে বা তৈরি করা হয়েছে যেটা, তো এটার কস্টিং কেমন কি হতে পারে। তো বন্ধুরা, ইনিশিয়াল স্টেজে এটার যা কস্টিং আছে সেটা হচ্ছে আমাদের মতো সাধারণ ঘরের মানুষের ক্ষেত্রে ধরাছোঁয়ার বাইরে। তো হয়তো এটা ইন ফিউচার বা আজ থেকে আরও কয়েক বছর পরে যখন এটা আমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন হয়তো এটার কস্টিং আমাদের নাগালের মধ্যে হলেও হতে পারে। কারণ টেকনোলজি যেভাবে এগোচ্ছে, তো হয়তো আর কয়েক বছরের মধ্যে যদি এই প্রজেক্ট সাকসেসফুল হয়, তাহলে পরে কিন্তু এটা হয়তো আমাদের দেশেও এই জিনিসটাকে বা এই টেকনোলজিটাকে আনা হবে, বা এই টেকনোলজিকে ফলো করে কিন্তু এই জিনিসগুলোকে ইন ফিউচার বানানো হতে পারে। তো এই ছিল টোটাল হচ্ছে পিলবোর্ডের কনসেপ্ট। তো আজকের এই ভিডিও বা ইনফরমেশন আপনাদের আজকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও আপনারা আরও চাইছেন কিনা সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনারা লিখতে ভুলবেন না। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। আর এইরকম ভিডিও বা আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।